শান্তনু সিনহা বিশ্বাস, এই শান্তনু সিনহা বিশ্বাস একটা প্যারালাল একটা র্যাকেট চালাতো, একটা সিন্ডিকেট চালাতো, জানেন কি? মানে 32 জন তার টিমে, সেই 32 জন পুলিশ তারা এই শান্তনু সিনহা বিশ্বাসের অঙ্গুলি হিলনে কাজ করত। কোথায় কাকে ভয় দেখাতে হবে, কোথায় কার সঙ্গে জমির ডিল করতে হবে, কোথায় কার পোস্টিংয়ের কী ব্যবস্থা করতে হবে। স্পেশাল 32, স্পেশাল 32, শান্তনু সিনহা বিশ্বাসের এই 32 জনই কি ইডি রেডারে? তাদের মধ্যে কতজনকে খুঁজে পাওয়া গেছে, কিভাবে তাদের খোঁজ চলছে, তাদের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে, সরাসরি অনুপ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অনুপ? তবে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ 32 জন কিন্তু ইডি রাডারে, আরও সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু সেই ইডির পক্ষ থেকে বলা হচ্ছে। তার কারণ এই কারণ নিয়েই ইডির পক্ষ থেকে শান্তনু সিনহা বিশ্বাসকে দফায় দফায় সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে যে তথ্য পাওয়া গেছিল 12 জন যারা বিভিন্ন থানার কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন, যাদেরকে শান্তনু সিনহা বিশ্বাস তিনি নিয়োগ করেছিলেন এবং তাদেরকে দিয়েই গোটাই পুলিশের দ্বারা যে সিন্ডিকেট চক্র, সেই চক্র চালাতো। এবং শুধুমাত্র তাই নয়, সোনাপাপ্পু যে সমস্ত জমি প্রথমে খোঁজ করতো, সেই জমির মালিকানা কারা রয়েছে, জমির নথি কী রয়েছে, জমির দলিল সহ একাধিক সেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক যারা শান্তনু সিনহা বিশ্বাসের লোকজন ছিলেন তাদেরকে দেওয়া হতো। এবং তারাই কি করতেন, পরবর্তী ক্ষেত্রে আরও যে 20 জন অফিসারের নাম পাচ্ছি, তারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, তাদেরকে দিয়ে কিন্তু তাদের থানায় ডাক করে পাঠানো জমির মালিককে। এবং জমির মালিককে ডাক করানো হতো, সেই জমি নামে কেস রয়েছে এমনটা বলা হতো, এবং জমির নামে একাধিক পুরনো মামলা রয়েছে, জমির কাগজপত্র ঠিক নেই বলা হতো। এই বলে ভয় দেখানো যেমন হতো, তারই পাশাপাশি একাধিক চাপ সৃষ্টি করা হতো। ফলে যে জমির দাম বিপুল পরিমাণ ছিল, সেই দামি জমি কিন্তু কম টাকায় কিনে নিয়ে দেওয়া হতো ব্যবসায়ী জয় কামদারকে। এই জয় কামদারকেই কিন্তু গ্রেপ্তার করেছে ইডির পক্ষ থেকে। ইতিমধ্যেই সেই তথ্য অনুসারে শুধুমাত্র ইডির পক্ষ থেকে বলা হচ্ছে, যখন শান্তনু সিনহা বিশ্বাস যাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী অনুপ, এই জয় কামদার প্রসঙ্গে একটা কথা এখানে জানতে চাইবো আমি, যে কোটি টাকার ঘড়ি উপহার পেয়েছিলেন তো শান্তনু সিনহা বিশ্বাস, উপহারটা কে দিয়েছিলেন? জয় কামদারের সঙ্গে কি সম্পর্ক, আর্থিক লেনদেন কি, এসব ব্যাপারে তদন্তকারীদের তিনি কিছু আদৌ কি জানিয়েছেন? তবে কোটি টাকা যে ঘড়ি উপহার দেওয়া হয়েছিল, এই বিষয় নিয়ে কিন্তু বারবার যেমন জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সোনাপাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রত্যেকটি ক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু তদন্তে অসহযোগিতা করছেন, তদন্ত এড়িয়ে যাচ্ছেন, তদন্তে বিভ্রান্তি করছেন। বেশিরভাগ প্রশ্ন যখন নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কার্যত তিনি চুপ থাকছেন। এই গোটা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে বেশ কিছু তথ্য উঠে এসছে। যেমন শান্তনু সিনহা বিশ্বাসকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দামি ঘড়ি কেন তাকে উপহার দেওয়া হয়েছিল, এক্ষেত্রে তিনি যেমন ঘড়ির কথা অস্বীকার করছে, শুধুমাত্র তাই নয়, একাধিক সম্পত্তি থেকে শুরু করে একাধিক টাকার লেনদেন হয়েছিল এই সম্পর্কিত তথ্য তিনি এড়িয়ে যাচ্ছেন। কিন্তু যখন ইডির পক্ষ থেকে একাধিক নথি দেখানো হচ্ছে, যে এই সমস্ত নথি যেখানে নিয়োগ করা হয়েছিল, বারবার সেখানে পাঠানো হয়েছিল এবং বারবার লেনদেন হয়েছিল, আর্থিক লেনদেন হয়েছিল, তখন কিন্তু কার্যত তদন্ত বিভ্রান্ত করে তিনি চুপ থাকছেন। অর্থাৎ ইডিকে তদন্তে কিন্তু অসহযোগিতা করছেন যেমন শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে সোনাপাপ্পু, এই দুজনেই কিন্তু একইভাবে অসহযোগিতা করে চলেছেন ইডিকে, এমনটাই ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে।